ভারতের নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে হার মানতে বাধ্য হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হলো বাপের বেটা, আন্তর্জাতিক খেলোয়াড়, খেলা কত প্রকার কি নরেন্দ্র মোদী হারে হারে টের পাচ্ছে। তার মানে স্যার যেরকম ঢুকলে ছাত্ররা সম্মান করে, ডক্টর ইউনূস ঢুকলে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে একই রকম সম্মান করেছে। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস বাঘের বাচ্চার মতো বিমস্টেকের চেয়ারম্যান হয়েছে। বিমস্টেক কি বোঝেন? তবে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে নাকি করে নাই? আরো ধরে বলেন। এমন কোন ষড়যন্ত্র নাই যেটা ভারত করেনি। তবে আলহামদুলিল্লাহ সর্বশেষ আজকে ভারতের নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে হার মানতে বাধ্য হয়েছে। একই টেবিলে বসে তারা আলোচনা করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি দেখেছেন? নরেন্দ্র মোদী সাক্ষাৎ পাওয়ার জন্য বসে আছে ঘরের ভেতরে তার সমস্ত প্রশাসনিক কর্মকর্তা নিয়ে। 10 মিনিট বসে থাকার পরে ডক্টর ইউনূস ওই রুমের মধ্যে কাছে দেখা করতে, ইউনূস স্যার যখন ঢুকেছে সবাই দাঁড়িয়ে তাকে সম্মাননা জানিয়ে সংবর্ধনা জানিয়েছে। তার মানে স্যার যেরকম ঢুকলে ছাত্ররা সম্মান করে, ডক্টর ইউনূস ঢুকলে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে একই রকম সম্মান করেছে। আল্লাহু আকবার বলেন। এর আগে আমরা গত 16 বছর দেখেছি নরেন্দ্র মোদী তো দূরের কথা, ওই ভারতের 2 নম্বর 3 নম্বর শ্রেণীর কর্মকর্তা যদি দেখা করার কথা বলে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীর হাসিনা নৌকোমার্কা শাড়ি পরিয়ে 6 ঘন্টা আগে থেকে যাইয়া সাজগোজ দিয়ে মেকআপ করে বসে থাকে। কথা কন না গা? আর আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখাইয়া দিল খেলা, যে না আমি বসে থাকবো না, তোমরাই বসে থাকো, আমি স্যার হয়ে তারপরে যাব। আসলে ভাই আমাদের ডক্টর ইউনূস হলো নোবেল প্রাইজ প্রাপ্ত ব্যক্তি, আর নরেন্দ্র মোদী হলো চাওয়ালা। কথা কন না গা? চাওয়ালার কি যোগ্যতা আছে তার কাছে বসার? দুই চেয়ারে 2 জন বসে আছে, আলোচনা চলতেছে। নরেন্দ্র মোদীর পেছনে লোক, কিন্তু ইউনূসের পেছনে লোক নাই, চেয়ার ফাঁকা। ছেলে পেলে গবেষণা করতেছে, কারণ কি? বলতেছে নরেন্দ্র মোদী হয়তো চাওয়ালা, ইংরেজি ভালো বোঝে না, এই জন্য পেছনে আর একজনকে রেখে দিচ্ছে দোবাসী। কথা কন না গা? আর ইউনিট বলতেছে আমি একাই 100, কোন ভাষার দরকার তুই লিয়াই, আমি একাই ডিল করব। আল্লাহু আকবার বলেন। এটাই হলো চাওয়ালা আর নোবেল প্রাইজ পাওয়ালার মধ্যে পার্থক্য। কথা কন না গা? একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে বলি শোনেন, এর আগে যখন স্বৈরাচার হাসিনার দল ভারতে যেত আমরা ভয়ে থাকতাম, দেশের হয়তো কি দিয়ে আসলো, শেষ করে দিয়ে আসলো। আর ডক্টর ইউনূসকে দিয়ে হারানোর ভয় নাই, শুধু পাওয়ার চিনতে। ডক্টর ইউনূস 3টা কথা পরিষ্কার করে বলেছে। 1 নম্বর, বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক করতে চান আগে গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে ফেরত দিতে হবে। হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক হবে। তোমরা হাসিনাকে আদর যত্ন করে ঘরের মধ্যে রাখবা, আর বাংলাদেশের সঙ্গে প্রীতি করবা, এমন প্রীতির দরকার নাই। আর 2 নম্বর বলেছে সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। 3 নম্বর বলেছে তিস্তা ফারাক্কা আমাদের পানির হিস্সা আমাদেরকে দিয়ে দিতে হবে। দেওয়ার কোনো গল্প নাই, শুধু পাওয়ার গল্প। আমরা দেশ স্বাধীন করেছি, চোখের উপরে চোখ দিয়ে কথা বলবো, আর কারু কাছে মাথা নত করব না, ইনশাআল্লাহ বলেন। ভারত কম জ্বালায়নি। হাসিনা পালে যাওয়ার পরে বলেছিল বাংলাদেশে পিএস দেবো না, আলু দেবো না, বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো। আমরা বলছিলাম তোদের পিএস আর আলু আমরা খাবো না। 15 দিন ওদের পিএস আলু খাইনি। ভারতের পিএস হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে, মোদি হটাও, দেশ বাঁচাও, মোদি দাদা সিটিং বাস। মানে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে ওরা নিজেরাই ষড়যন্ত্রে পড়েছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস চায়না সফর করেছে ঈদের আগে। চায়না বলেছে 210 কোটি মার্কিন ডলার বাংলাদেশে দেবে উন্নতি করার জন্য। 15,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, হসপিটাল তৈরি হবে, আর ভারতে যাওয়া লাগবে না, বাংলাদেশে চিকিৎসা হবে। আলহামদুলিল্লাহ বলেন। 12,000 কোটি টাকা দিয়ে 4টে জাহাজ ক্রয় করেছে, পুরো পৃথিবীতে ব্যবসা হবে। 10,000 কোটি টাকা দিয়ে তিস্তা ব্যারেজ প্রকল্প হবে, উত্তরবঙ্গের মানুষের দুঃখ ঘোষিত হবে। ওই চাইনার 30টি কোম্পানি 100 কোটি মার্কিন ডলার বাংলাদেশে দেবে, অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। 2028 সাল পর্যন্ত শুল্ক মুক্ত বাণিজ্য হবে, বাংলাদেশের পণ্য চাইনা যাবে। এইভাবে 5 বছর যদি চলতে থাকে, আগামী 5 বছর ডক্টর ইউনূস যদি দেশ চালাতে পারে, এই বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো উন্নত হবে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ।
সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাই কি চাই না? কথা কন না কে? আমরা দলমত রাজনীতি বুঝি না। এইবার ঈদ করছেন ভালো না খারাপ? দ্রব্যমূল্যের দাম কম না বেশি? কারেন্ট কি ছিল না গেছে? গত বছর দেখছি ইফতারে কারেন্ট নাই, সেহারিতে কারেন্ট নাই, তারাবিত কারেন্ট নাই। এইবার কারেন্টের কোনো বিপদ আছে? গত বছর মরিচ ছিল 700 টাকা কেজি, এইবার 40 টাকা কেজি। বেগুন ছিল 300 টাকা কেজি। হাসিনা কয় বেগুনি বাদ দিয়ে মিষ্টি কুমড়াতে বেগুনি বানাও। কথা কন। বাংলাদেশের মানুষ সরকারের কাছে বিল্ডিং করে চায় না, এটাই চাই দ্রব্যমূল্যের দাম কম থাকবে, বিদ্যুৎ ভালো থাকবে, রাস্তায় জাম থাকবে না, এমন একটা দেশের আমরা স্বপ্ন দেখি। আর ভারতকে বলি ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। এই বাংলাদেশের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করেছো, তার কাটা এসে হামলা করেছো, আমার দেশের ইমানদারেরা ফুঁসে উঠেছে। সুতরাং আজকের প্রোগ্রামের শুরু থেকে পরিষ্কার করে বলি, আমাদের প্রিয় ভাই আপনাদের রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ বন্দুকের কাছে বুকের বোতাম খুলে দিয়ে চিৎকার করে বলেছিলেন, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। এক একে 4টা গুলি বুকের মধ্যে নিয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিয়েছেন। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে বিদায় করে দিয়েছেন। 1800 ছাত্র জনতাকে হত্যা করে পালাতে বাধ্য হয়েছে। আমরা প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি মুসলমান হাতে হাত রেখে, প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে, হাতের মধ্যে অস্ত্র নিয়ে ভারতের সীমানার তার কাটাই চলে যাব। প্রয়োজনে বুকের বোতাম খুলে দিয়ে দেশ রক্ষার জন্য দাঁড়িয়ে যাব। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। না একদিন তাকবীর দাম দেখি। এ মাত্র 7 মাস হলে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে। বাংলাদেশে এত রহমত বরকত শুরু হয়েছে, এই গত 54 বছরে এত রহমত বরকত আমরা পাইনি। কথা কন না কে? ডক্টর মোহাম্মদ ইউনূস হলো বাপের বেটা। আজকে যখন তিনি বিমস্টেকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, মায়ানমারকে বলেছে তোমাদের মায়ানমারের জনগোষ্ঠী রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে হবে। আজকে মায়ানমার বলেছে 1,80,000 রোহিঙ্গাকে আমরা অতি অল্প সময়ে ফিরিয়ে নেব। আলহামদুলিল্লাহ বলবেন না? গত কয়েক বছরে স্বৈরাচার হাসিনা রোহিঙ্গাদের ফিরানোর ব্যাপারে কথাই বলতে পারেনি, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস বাঘের বাচ্চার মতো বিমস্টেকের চেয়ারম্যান হয়েছে। বিমস্টেক কি বোঝেন? 7টা দেশের সংগঠনের তিনি হয়েছে চেয়ারম্যান। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, এই 7 দেশের সংগঠন যার নাম হলো বিমস্টেক, তার তিনি চেয়ারম্যান হয়েই ঘোষণা দিয়েছে এশিয়ার নেতা হিসেবে রোহিঙ্গাদের ফিরে নিতে হবে। মায়ানমার বলেছে আমরা ফিরে নেব আপাতত 1,80,000। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো জানতাম যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস হলো আমেরিকার দালাল, ইউরোপের দালাল, কিন্তু ঈদের আগে চায়না যাওয়ার পরে দেখলাম না, তিনি শুধু আমেরিকা ইউরোপের দালাল নয়, চীন দেশের হাইনান প্রদেশের তিনি গভর্নরের উপদেষ্টা ছিল। তার মানে ডক্টর ইউনূস শুধু আমেরিকার, ইউরোপের আর চায়নার নয়, তিনি হলো বিশ্ব লিডার। কথা কন না কে? তিনি হলেন গ্লোবাল সেলিব্রিটি। একমাত্র বাংলাদেশের পৃথিবীর 3টা পুরস্কার আছে সবচাইতে সম্মানিত। কয়টা? 1 নম্বর নোবেল পুরস্কার, 2 নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, 3 নম্বর মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ড। এই 3টা পুরস্কার পৃথিবীর মাত্র 12 জন ব্যক্তি পেয়েছে। এই 12 জনের ভেতরে একজন হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। আলহামদুলিল্লাহ বলবেন না? উনি বলেছিলেন আমরা শুধু দেশীয় খেলোয়াড় না, আন্তর্জাতিক খেলোয়াড়। খেলা কত প্রকার কি কি নরেন্দ্র মোদী হারে হারে টের পাচ্ছে।